আচ্ছা, আমরা কনভার্সেটিংটা ওরকমভাবে করব, ঠিক আছে? এখানে আপনি এখান থেকে টুলস যাবেন, টুলসে যাওয়ার পরে আপনি এখানে কনভার্সনে যাবেন, ঠিক আছে? এরপর হলো গা নিউ কনভার্সন। নিউ কনভার্সনে যাওয়ার পরে এখান থেকে অনেকগুলা গোল আছে। এখান থেকে যদি আপনি আমাদের গুগল অ্যানালাইটিক্স সরাসরি এখানে ইনপুট করতে পারবেন, একটা কল অ্যাপস এখানে ইনপুট করতে পারবেন, অ্যাড করতে পারবেন, ট্র্যাকিং করতে পারবেন, অ্যাপসের জন্য ট্র্যাকিং করতে পারবেন, এটা হলো ওয়েবসাইটের জন্য ট্র্যাকিং করতে পারবেন। আর আমরা মূলত ওয়েবসাইটের জন্য ট্রেকিং করব। তাই আমরা এই একটা যদি সিলেক্ট করি, বাকিগুলো আমরা এমনিতেই করতে পারবো। তা আমরা ওয়েবসাইটে ক্লিক করব। ওয়েবসাইটে ক্লিক করার পর আমাদের এখানে ডোমেইন নেমটা দিয়ে দিব। এই যে আমাদের ডোমেইন নেম, এটা যদি ক্লায়েন্টের কাজ করেন, ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। ডোমেইন নেমটা এখানে দিয়ে দিব, দেওয়ার পরে স্ক্যান করব। আমাদের এটা নিয়ে নিছে। নিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে, এখানে দেখেন অনেক কটা গোল আছে। এটা আগেও আপনাকে বলছিলাম। এখানে সেলস ক্যাটাগরি, পারচেজ, অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, সাবস্ক্রাইবার, লিড ক্যাটাগরি, কন্টাক্ট আর সাবমিট লিড ফর্ম। তো এখানে আপনি ওই মার্কেট প্লেসে কাজ করতে গেলে আপনি এখানে দুইটা কাজে বেশি পাবেন, একটা হলো পারচেজ আর একটা হলো সাবমিট লিড ফর্ম। আর পারচেসের জন্য যদি কাজ পান, 99% কাজ পারচেসের ট্রেকিং এর জন্য পাবেন, আর একটা পাবেন হলো আপনার সাবমিট ফর্মের জন্য। তো আমরা পারচেসটা করব, পারচেসটা করলে আমরা এটা এমনিতে করতে পারবো। আর আমরা এখানে একটা জিনিস আছে, এখানে যদি এটা অটো হয়ে যাবে, আমরা চাইলে এখান থেকে ম্যানুয়ালি করতে পারবো কনভার্সন, ম্যানুয়ালি ইউজিং কোড। আমরা এখানে ক্লিক করে করি। এখান থেকে আমরা ক্যাটাগরি সিলেক্ট করব, পারচেস, কনভার্সন। এখানে যেটা প্রাইমারি যেটা আছে এটাই থাকবে। এখানে আমরা একটা কনভার্সন নেম দিব, দিলাম প্রোডাক্ট ট্রেকিং। দেওয়ার পর আমরা এখান থেকে এই এক নাম্বারে সিলেক্ট করে দেবো, ইউজ দ্য সেম ভ্যালু ফর এস কনভার্সন। আর এখান থেকে দুইটা অপশন, এখানে যদি আমরা প্রোডাক্ট পারচেসের ট্রেকিং করতে চাই তাহলে আমরা এফডি রাখবো, আর যদি সাইন আপ ফর্মের জন্য ব্যবহার করি তাহলে ওয়ান সিলেক্ট করব। আর এফডি রাখার কারণ হলো আমরা যতগুলো প্রোডাক্ট পারচেস হবে আমাদের এখান থেকে প্রতিটা প্রোডাক্টের ট্র্যাক করা হইব। আর দুজি এখানে আমরা ওয়ান দেই, দুজি একজন লোকে দুজি 10টা প্রোডাক্টও কিনে তাহলে একবারেই তার এখানে মানে শো করবে। আর এই জন্য আমরা সাবমিট ফর্মে যদি ট্রেকিং করি, কনভার্সন ট্রেকিং করি, তাহলে আমরা এটা দেব। এটা দিলে লোগা তাহলে উনি যদি একজন লোকে যদি 10 বারও সাবমিট করে একবারই কাউন্ট হবে, কারণ একই লোকেশনে সেম সেম ইনফরমেশন দিয়া। এই জন্য এটা কনভার্সন ট্রেকিংটা যদি আমরা সাবমিট ফর্মের জন্য করি তাহলে আমরা এটা দেব, আর পার্সেসের জন্য হলে এপি থাকবে। এখান থেকে 30 ডে আছে, এটা 30 ডে থাকবে, এটাও আমরা 30 ডে করে দেব। এটা ওয়ান ডে আছে, এটা এগুলো যেমনি আছে এমনি, আর কিছুই করা লাগবে না, এগুলো আর কিছুই করার নেই। এখান থেকে ডান দিয়ে দিব। ডান দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ দিব। সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পর এখানে দেখেন একটা কোড আছে। এই কোডটা মূলত আমাদের প্রোডাক্টটা ট্রেকিং করার জন্য ব্যবহার করবে। এখানে দেখেন লেখা আছে। আর এই কোডটা কোথায় বসাতে হবে এখানে কিন্তু বলে দিছে। এখানে দেখেন আপনি এই হেড থেকে আরেক হেড এর ভিতরে যে কোনো জায়গায় এই কোডটা বসালেই আমাদের এটা হয়ে যাবে।
এখান থেকে আমরা এই কোডটা কপি করব। কপি করার পর আমরা যাব হলো আমাদের সাইডে। আচ্ছা, এই কোডটা কপি করার আগে আমাদের আরেকটা কোড আছে, এই কোডটা নিতে হবে। আমাদের এই কোডটা নিতে হবে। আমাদের এই কোডটার কাজ হলো আমাদের আমাদের ওয়েবসাইটের সাথে এই কনভার্সন ট্র্যাকিংটা কানেকশন হবে। আর এটা বসানোর জন্য আমাদের যাইতে হবে, আমাদের সাইডে যেতে হবে। সাইডে যাওয়ার পর আমরা প্লাগইন সেকশনে প্লাগইনে যাব। প্লাগইনে যাওয়ার পরে অ্যাড নিউতে যাব। অ্যাড নিউ যাওয়ার পর আমাদের এখানে লিখব হলো হেডার ফুডার কোড ম্যানেজার। এই যে প্লাগইনটা, এটা আমরা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পর আমাদের এই যে ফোল্ডারটা, এখানে আমরা আমাদের চলে আসছে। আমরা এখান থেকে সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর আমাদের এখানে কোনো কিছু নাই। আমরা এখান থেকে নতুন করে HTML কোডের জন্য একটা এখানে করব। অ্যাড নিউ স্কিপ। এখানে আপনি স্কিপ নেম দিতে পারেন। আমরা যেহেতু এটা HTML ট্যাগ, ঠিক আছে, আমরা এখানে HTML লিখে দিই। ট্রেকিং, গুগল ট্রেকিং। এটা HTML ট্যাগ। এখান থেকে এটাই থাকবে। এখানে কিছু লাগবে না। আমাদের কোডটা এখানে দিয়ে দিব। বুঝতেছেন? জি ভাই, এই যে বুঝতেছি কোডের ভাই, ভিতরে যাবো, আমরা সমস্যা এখানে নেই। একটা নেম দিয়ে দিব। আমরা যে কোন কোডটা, দুইটা কোড যেহেতু আমরা জায়গায় রাখবো, কোন কোডটা কোনটার ভিতরে রাখবো, ঠিক আছে? জি জি, সেটা হ্যাঁ, আমরা এখানে নাম দিয়ে নাম দিব। দিয়ে রাখবো। নাম দিয়ে দেওয়ার পরে এটা যেহেতু HTML কোড, ঠিক আছে? দেখি আমরা এটা কি কোড, এই কোডটা জি ভাই, সিলেক্ট করে ঠিক দিতে আছে। হবে। এখানে কিন্তু বলে দিছে যেটা হলো ইনস্টল দ্য গুগল ট্যাগ অ্যাকাউন্ট কপি ফাস্টেড হেড এলিমেন্টার। এটাও বলছে আপনার হেড সেকশনের যে কোনো জায়গায় রাখলেই, হেড সেকশনের নিচে যে কোনো জায়গায় রাখলেই হয়ে যাবে। আর এটা হলো একটা জাভা স্ক্রিপ্ট কোড, ঠিক আছে? এই দেখেন এখানে স্ক্রিপ্ট জি, লেখা ঠিক আছে। আছে। এখানে যেহেতু জাভা স্ক্রিপ্ট কোড, আমরা এখান থেকে জাভা স্ক্রিপ্ট ক্রিয়েট করে দেবো। আর এটা হেডারের ভিতরে থাকবে, শো অল ডিভাইস অ্যাক্টিভ থাকবে। আমরা এটা এখান থেকে সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে। আমরা চাইলে দেখতে পারবো এই জায়গায়। প্লাগইনে যাই। দেখেন আমাদের কিন্তু এটা কিন্তু আমরা যে অ্যাড করছি, এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমরা আরেকটা কোড অ্যাড করব। সেই কোডটা হলো আমাদের এটা এখান থেকে ডান। আমরা আরেকটা কোড অ্যাড করব, যে আমাদের প্রোডাক্টের যে ট্রেকিং কোডটা আছে, এখানে দেখেন এটা আমরা দিলে এখানে কানেকশন হয়ে যাবে।
এই দেখেন আমাদের এটা সাকসেসফুল কানেক্টেড হয়ে গেছে। এখন আমাদের এটা কানেক্ট করতে হবে, আমাদের এই কোডটা কানেক্ট করতে হবে। এটার মাধ্যমে আমাদের প্রোডাক্টে সেম ভাবে নাকি মানে বলছি ভাবে কানেক্ট করা লাগবে নাকি আলাদা করে কানেক্ট করা লাগবে? দুইটা আলাদা, একসাথে হবে না। দুইটা আলাদা জন্য আলাদা, দুইটা ও দুইটা সিস্টেম আলাদা, ঠিক আছে? আপনি ওটা জি জি। যেভাবে অ্যাড করছি আমরা এভাবে করবো না, এটা এখান থেকে কপি করব, কপি করার পর আমরা এখান থেকে আবার ওই সাইডে যাব, আবার নতুন করে আরেকটা স্ক্রিপ্ট নিব, নেওয়ার পর এই কোডটার মাধ্যমে আমাদের, এটা হলো আমাদের মূল কোড, এটার মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো ট্র্যাক করবে। এটার মধ্যে আমরা লিখবো লোগা প্রোডাক্ট ট্র্যাকিং। এটাও যেহেতু আপনার জাভাস্ক্রিপ্ট কোড, এটা এখন থাকবে। আর এখানে আমরা আগে দিছিলাম সাইড ওয়েট, আমরা এখানে দিব হলো স্পেসিফিক পেজ। এটাও যেহেতু ফুডারের ভিতরে, আমরা এখান থেকে অল ডিভাইস থাকবে, এই কোডটা এখানে দিয়ে দিব। ঠিক আছে, কোডটা এখানে দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে সেভ করে দেব। আমাদের এই সাইডে মূলত আর কোনো কাজ নেই। আমরা এখান থেকে শুধু হচ্ছে এই কোড দুটো সেভ করতে হবে তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এই কোড শুধু এই দুটোই, কোড দুটো মানে সেভ এই করতে হবে, কোড দুটাই মেন এই কোড কপি দুটাই মেন। করাই হলো মূল কাজ। এখানে থেকে আমরা আর কোনো কাজ নাই, দিয়ে দিলাম। এখান থেকে আমরা ডান করে দেব। আমাদের কিন্তু এটা অলরেডি আমাদের কাজ হয়ে গেছে, আমাদের আর কোনো জায়গায়, এখানে দেখেছেন আনভেরিফাইড দেখাইতেছে। এখানে দেখেন লিখে দিচ্ছে নিচে, এখানে দেখা আছে ভেরিফাই উইথ ট্যাগ। আপনার যদি প্রোডাক্ট পারচেস হওয়ার পরে, ঠিক আছে, 3 ঘন্টার ভিতরে এটা আপনার ভেরিফাই হয়ে যাবে। এর আগে এটা আপনার ভেরিফাই হবে হুম, না। আপনি যখন একটা অ্যাড রান করবেন, সময় লাগে 3 ঘন্টা। হ্যাঁ, আপনি যখন একটা প্রোডাক্ট অ্যাড রান করবেন, অ্যাড রান করার পরে যখন আপনার আপনার ওগুলা সেল হবে, প্রোডাক্টগুলো সেল হওয়ার পর যখন আপনার সেল হইব, তখন এর 3 ঘন্টা পরের ভিতরে আপনার এটা অটোমেটিকলি এটা ভেরিফাই হয়ে যাবে। আর আমাদের সাইডের আর কোনো কাজ নাই, এখানে আর কোনো কাজ নাই। কাজ এতটুকু, কন্ডিশন থেকে আমরা ইজিলি করতে পারবো। ঠিক আছে, বুঝতে পারছি। অনেকে এতটুকু বুঝতে পারছেন জি না তো? ভাই বুঝতে পারছি। আর জি ভাই বুঝতে পারছি এতটুকু। পরবর্তীতে দেখাবো হলো গুগল অ্যানালাইটিক্স। আচ্ছা।